নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও অফ দ্য টু একাডেমি নর্থ ইস্ট জিকে ব্লিটজ সিরিজ। আজ আমরা নর্থ ইস্ট জিকের ইম্পর্টেন্ট প্লেসেস অফ আসাম নিয়ে ডিসকাশন করবো। ওকে, তো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট লেকচার। তোমরা যারা যারা ত্রিপুরার মধ্যে নর্থ বেসিক্যালি পড়ছো, টিপিএসসি কম্বাইন্ড 5, জেআরবিটি, টেট, পুলিশ কনস্টেবল, সাব ইন্সপেক্টর পুলিশ, টিএসআর, ফরেস্টার, ফরেস্ট গার্ড, এলডিসি, হাইকোর্ট, জে, গ্রুপ সি, গ্রুপ ডি, पंचायत सेक्रेटरी, एग्रीकल्चर, टीपीएससी कॉम्बाइंड 5 মনে রাখো, দেন এক্সাইজ কনস্টেবল, দেন ফায়ার সার্ভিস, ফুড ইন্সপেক্টর, জেল পুলিশ, অ্যান্ড ত্রিপুরা পুলিশ। হুম অল অফ দিস এক্সাম, এইসব এক্সামের জন্য এবং জেল পুলিশ এইসব এক্সামের জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ভিডিওর কোনো পার্ট স্কিপ না করে ভিডিওটি তোমরা মন দিয়ে দেখার চেষ্টা করবে, ঠিক আছে? চলো, তো দেরি না করে আমরা শুরু করি। ইম্পর্টেন্ট প্লেস অফ আসামের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ প্লেস হলো কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। ওকে, যে পার্কটি আসামের অন্যতম বিখ্যাত একটি উদ্যান। হুম একশৃঙ্গ গন্ডার, একশৃঙ্গের গন্ডার যে আছে, এবং জৈব বৈচিত্র্য বেসিক্যালি বায়োডাইভার্সিটি পরিপূর্ণ এই ন্যাশনাল পার্কটি 1985 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃতি লাভ করে। ওকে, কবে এটা স্বীকৃতি লাভ করে মনে রাখবে, 1985 সালে। ওকে, দেন নেক্সট, মানাস ন্যাশনাল পার্ক। মানাস ন্যাশনাল পার্ক হলো হিমালয়ের হুম বেসিক্যালি ফুটহিল সাইডে অবস্থিত। ওকে, একটি সমৃদ্ধ জীববৈচিত্র্যের জাতীয় উদ্যান। ওকে, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং টাইগার রিজার্ভ হিসাবে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওকে, মনে রাখবে, এটা আসামের মধ্যে অবস্থিত। দেন নেক্সট, ওরাং ন্যাশনাল পার্ক। ওকে, ওরাং ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? ব্রহ্মপুত্রের উত্তর তীরে অবস্থিত। ওকে, নর্থ বেসিক্যালি ব্যাঙ্ক অফ ব্রহ্মপুত্রের ওই জায়গায় অবস্থিত, এবং এটা গন্ডারে, একশৃঙ্গ গন্ডারে বেসিক্যালি এখানেও পাওয়া যায়। ওকে, একশৃঙ্গ গন্ডার, এবং এটাকে মিনি কাজিরাঙ্গা ন্যাশনাল বেসিক্যালি বলা হয়। ওকে, কাজিরাঙ্গা বলা হয়। নেক্সট, নামেই ন্যাশনাল পার্ক। নামেই ন্যাশনাল পার্ক হলো শোনিতপুর জেলার আসাম অরুণাচল প্রদেশ সীমান্তের কাছে অবস্থিত। মানে এটা কোথায় অবস্থিত? আসাম এবং অরুণাচল, ওইদিকে আসাম ধরে নাও এবং ওদিকে অরুণাচল প্রদেশ। এর বর্ডারে অবস্থিত হলো নামেই ন্যাশনাল পার্ক। তো নামেই ন্যাশনাল পার্ক বিভিন্ন হাতি এবং প্রজাতির পাখি এবং অন্যান্য বন্যপ্রাণীর গুরুত্বপূর্ণ আবাসস্থল। নেক্সট, দিব্রু সাইখোয়া ন্যাশনাল পার্ক। দিস ইজ অলসো ইম্পর্টেন্ট, দিস ইজ অলসো ইন আসাম, এটাও আমাদের আসামে অবস্থিত। হুম পূর্ব আসামের একটি অত্যন্ত নদী বেসিক্যালি। জলাভূমি এবং ঘাসভূমি নির্ভর পরিবেশতন্ত্র। বন্য ঘোড়া, সাদা পাখা হাঁস, কাটা হাঁস, ওইদিকে হাঁসগুলি আছে। হ্যাঁ, এবং সমৃদ্ধ বেসিক্যালি বায়োডাইভার্সিটির জন্য পরিচিত। বায়োডাইভার্সিটি কি? জায়গার মধ্যে মাছ, পশু পাখি এবং গাছপালা, সবকিছু, জল, সবকিছু পাওয়া যায়। ওকে, একে কি বলা হয়? বায়োডাইভার্সিটি। দেন নেক্সট দেখে নাও, পবিতরা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। ওকে, তো এটা কোথায় অবস্থিত? মরিগাঁও জেলায় অবস্থিত। বেসিক্যালি কোথায় অবস্থিত? মরিগাঁও জেলায় একটি ঘাসভূমি ও জলাভূমি সমৃদ্ধ বন্যপ্রাণী অভয়ারণ্য বেসিক্যালি। ওকে, এখানের মধ্যে কি পাওয়া যায়? ওই আমি যা বললাম বেসিক্যালি ওয়ান হর্ন রাইনো। হুম বাংলায় কি বলে? এক শৃঙ্গ গন্ডার। ওকে, নেক্সট আমরা দেখে নিব, দেন হলো হলং গাপার ন্যাশনাল পার্ক, গিবন ন্যাশনাল পার্ক বা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। তোমরা বলতে পারো। তো এটা এটা ন্যাশনাল পার্ক না, ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি হবে। ওকে, তো এটা হলং গাপার গিবন বন্যপ্রাণী অভয়ারণ্য জোরহাট জেলার চিরসবুজ অবস্থিত একটি গুরুত্বপূর্ণ বন্যপ্রাণী অভয়ারণ্য। ওকে, হলং গিবনের জন্য বিশেষভাবে বিখ্যাত, এবং হলং গিবন ভারতের একমাত্র এপ প্রজাতি। ওকে, মনে রাখবে, ভারতের কি একমাত্র এপ প্রজাতি হলো হলং গিবন। এটা কিন্তু ত্রিপুরা এক্সামে এসেছে। হুম ইম্পর্টেন্ট পিওয়াই কিউ তোমাদের জন্য। ঠিক আছে, আমরা যে সময় তোমাদের কোয়েশ্চেন আনসার ম্যাথন করাবো, হুম তো ওই সময় তোমাদের বলে দেবো কোন কোন এক্সামের মধ্যে ত্রিপুরার ওই আসাম থেকে কোয়েশ্চেন এসেছে। ওকে, নেক্সট, দীপর বিল। দীপর বিল কোথায় অবস্থিত? দীপর বিল গুয়াহাটির কাছে অবস্থিত। গুরুত্বপূর্ণ মিঠা পানির জলাভূমি, বেসিক্যালি সুইট, সুইট ওয়াটার পাওয়া যায় এখানে, সুইট ওয়াটার। ওকে, কি পাওয়া যায় এখানে? সুইট ওয়াটার পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? দীপর বিলের মধ্যে কি পাওয়া যায়? সুইট ওয়াটার। ঠিক আছে, ঠিক আছে, মনে রাখবে তোমরা। এবং নেক্সট, রামসার সাইট। এটা কি একটা রামসার সাইট ডিক্লেয়ার হয়েছে। দীপর বিল কি একটা রামসার সাইট, সরি গাইস। দেন নেক্সট, দেন বুড়া চাপরি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। বুড়া চাপরি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, এটা কোথায় অবস্থিত? ব্রহ্মপুত্রের বন্যাপ্লাবন সমভূমিতে অবস্থিত। ব্রহ্মপুত্র যে নদী বেসিক্যালি নদী আছে, মনে রাখবে যে ব্রহ্মপুত্র ইজ অনলি মেল রিভার ইন ইন্ডিয়া। ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র অনলি মেল রিভার। ওকে, শুধুমাত্র পুরুষ লিঙ্গের একটাই রিভার আছে ইন্ডিয়ার মধ্যে, এটা হলো ব্রহ্মপুত্র।
এটা কিন্তু এসেছে এক্সামের মধ্যে, মনে রাখবে। কি এটা গন্ডারসহ বিভিন্ন ঘাস ভূমি নির্ভর বন্যপ্রাণীর জন্য এটা আবাসস্থল। তো তোমার এটা মনে রাখবে যে বুড়ি চাপড়ি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি কোথায় অবস্থিত, যদি এক্সামে আসে, তো এটা হলো আসামে অবস্থিত। নেক্সট, শিবসাগর। আসাম রাজ্যের ইতিহাসের সঙ্গে গভীরভাবে যুক্ত আসামের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান হলো শিবসাগর। ওকে, এটা কিন্তু এইভাবেই দেখতে খুবই একটা সুন্দর জায়গা, তোমরা যে সময় সময় পাও ভিজিট করো। ওকে। হুম শিবদাস, শিবদল এবং বিষ্ণুদল ও দেবী দলের জন্য বিখ্যাত। ওকে, তো অনেক ধরনের শিব ঠাকুর এবং বিষ্ণু ঠাকুরের ঐতিহ্য এইসব সঙ্গে গুরুত্বপূর্ণ একটা স্থান। ওকে, দেন নেক্সট, চারাইদেও। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ত্রিপুরার অনেক এক্সামেই এসেছে চারাইদেও কোন নর্থ ইস্ট স্টেটের মধ্যে অবস্থিত। এটা অহোমদের প্রধান রাজধানী ছিল, যে আহাম ডাইনাস্টি ছিল। আসামের মধ্যে আহোম ডাইনাস্টি, আহোম, AHOM DYNESTY, আহোম ডাইনাস্টি ছিল। ওদের কি ছিল, চারাইদেও কি ছিল, প্রথম রাজধানী ছিল আহোম ডাইনাস্টি, ঠিক আছে। এবং এটা মনে রাখবে, চারাইদেও অহোম বেসিক্যালি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত হয়। চারাইদেও কি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের পার্ট। ওকে, আসতে পারে কোশ্চেনের মধ্যে, হুইচ অফ দ্য ফলোইং ইজ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, তোমাকে দিয়ে দেবে আনসার, যদি চারাইদেও থাকে তোমরা চারাইদেও দিয়ে দেবে অপশনের মধ্যে, ঠিক আছে। দেন নেক্সট, তেজপুর। ব্রহ্মপুত্রের উত্তর তীরে অবস্থিত আসামের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সাংস্কৃতিক শহর হলো কি, তেজপুর। উষা ও হুম অনিরুদ্ধের পৌরাণিক কাহিনী হলো তেজপুর নিয়ে বিখ্যাত, মনে রাখবে। আসতে পারে যে তেজপুর কিসের জন্য বিখ্যাত, উষা এবং অনিরুদ্ধের একটি কাহিনী নিয়ে বিখ্যাত। ওকে, নেক্সট, কামাখ্যা টেম্পল। আমরা সবাই জানি কামাখ্যা টেম্পল আমরা অনেক গিয়েছি, এবং আমি তোমাদের লাস্ট সিরিজের লেকচারে তোমাদের বলেছি যে কামাখ্যা টেম্পলের বিষয়ে, কিন্তু আমরা রিভিশন দিয়ে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। ওকে, গুয়াহাটির নীলাচল পাহাড়ে অবস্থিত, বেসিক্যালি অবস্থিত এই পাহাড়টি। কোথায়, গুয়াহাটির নীলাচল পাহাড়ে। প্রধান শক্তি পীঠগুলির অন্যতম, বার্ষিক আম্বুবাচি মেলার জন্য বিখ্যাত। মনে রাখবে, এখানে কি হয়, আম্বুবাচি মেলা ইয়ারলি হয়। ওকে, আসামেই হয় এটা, আম্বুবাচি মেলা, কামাখ্যা মন্দির হয়, ঠিক আছে। নেক্সট, নবগ্রহ টেম্পল। নবগ্রহ টেম্পল কোথায় অবস্থিত, আসামে। গুয়াহাটির চলচ্চিত্র পাহাড়ে অবস্থিত, এবং এই মন্দির 9টি গ্রহের দেবতার সঙ্গে যুক্ত। ওকে, দিস ইজ ইম্পর্টেন্ট বেসিক্যালি। আসতে পারে যে নর্থ ইস্টের কোন মন্দির 9টি গ্রহের দেবতার সঙ্গে যুক্ত, বেসিক্যালি উইচ টেম্পল অফ নর্থ ইস্ট ইজ কানেক্টেড উইথ বেসিক্যালি 9 প্ল্যানেটস গড, ওকে, অর গডেস। তো আনসার কি দেবে তোমরা, নবগ্রহ টেম্পল। ওকে, বেসিক্যালি এটার সঙ্গে জ্যোতিষশাস্ত্র আমরা যা বলি, বেসিক্যালি জ্যোতিষ সংস্কৃতি আর অ্যাস্ট্রোলজির সঙ্গে এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। নেক্সট, উমানন্দ টেম্পল। আমি তোমার সেদিনও করেছি উমানন্দ টেম্পল। এটা ব্রহ্মপুত্র নদীর উমানন্দ দ্বীপে স্থাপিত একটি শিব মন্দির। ওকে, এটা কি শিব মন্দির, শিব ঠাকুরের মন্দির, ঠিক আছে। এবং এটা পর্যটন স্থল, একটা খুবই গুরুত্বপূর্ণ সুন্দর জায়গা, তোমরা সময় পেলে দেখে আসো। নেক্সট হলো কামাখ্যা মন্দির। কামাখ্যা মন্দির কি, গুয়াহাটির নীলাচল পাহাড়ে অবস্থিত আসামের অন্যতম বিখ্যাত হিন্দু মন্দির হলো কামাখ্যা মন্দির। ওকে, প্রধান শক্তিগুলি অন্যতম, এবং বার্ষিক অম্বুবাচী মেলা। আমরা আগে ডিসকাশন করেছি এটা। ওকে, নবগ্রহ টেম্পল এন্ড দেন উমানন্দ টেম্পল, আমরা আগেই ডিসকাশন করেছি এইসব। ওকে, নেক্সট, জোরহাট। জোরহাট কি, একটা ওয়ান অফ দ্য বিউটিফুল বেসিক্যালি টি গার্ডেন অফ নর্থ ইস্ট। ওকে, এবং ইন্ডিয়া অলসো। আসামের একটি গুরুত্বপূর্ণ সংস্কৃতি ও চা উৎপাদন অঞ্চল। আসামের চা শিল্পের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত, এবং টেকলাই চা গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে গুরুত্বপূর্ণ। তো এখানে কি হয়, এখানে টেকলাই চা গবেষণা হয়, বেসিক্যালি টেকলাই যে ইনস্টিটিউট আছে, ওই ইনস্টিটিউটে বেসিক্যালি চা সম্বন্ধেই, কিভাবে চা এটসেট্রা বেশি ওই সম্পর্কে স্টাডি করানো হয়। জোরহাটের কাছাকাছি ওটা আছে, বেসিক্যালি টেকলাই ইনস্টিটিউট আমরা যাকে বলি। ওকে, দেন নেক্সট, মাজুলি। মাজুলি 2016-র মধ্যে একটা ইম্পর্টেন্ট ঘটনা হয়েছে মাজুলির সঙ্গে। কি তোমরা বলে দিবে, ঠিক আছে। ব্রহ্মপুত্রের একটি বিখ্যাত নদীদ্বীপ হলো মাজুলি, এবং আসামের বৈষ্ণব সংস্কৃতির অন্যতম প্রধান কেন্দ্র হলো কি, মাজুলি। ওকে, নেক্সট, সুয়ালকুচি। ওকে, সুয়ালকুচি কি, কামরূপ জেলা। কোন জেলায় অবস্থিত সুয়ালকুচি, আসতেই পারে আসামের কোন জেলায় অবস্থিত, কামরূপ জেলা। একটি বিখ্যাত ঐতিহ্যবাহী তাঁতশিল্প এবং রেশম উৎপাদন কেন্দ্র। এখানে কি হয়, রেশম এবং তাঁতশিল্প নিয়ে দেখে নাও এই পিকচারের মধ্যে কাজ করা হয়। তো থ্যাংক ইউ গাইস।